সামান্য কিছু হেডেক অযথা দৌড়ঝাঁপ হওয়ার ফলেতে কিছু সমস্যা স্বাস্থ্য সম্পর্কে থাকবে 16ই আগস্টের আগে পর্যন্ত। আর খাওয়া দাওয়ার দিকেতেও বিশেষ খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। কেন্দ্র এবং ত্রিকোণ রাজযোগ লক্ষ্য করা যাচ্ছে যখন নবম ভাবের অধিপতির গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে সারাটি মাস থাকছে, তখন শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো চিন্তার কারণ থাকছে না। প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে বলবো, পুরনো কথাবার্তাকে একদম রিপিট না করাটাই উচিত। সব কথাতেই নিজেই ঠিক সেটাকেও কিন্তু অতি অবশ্যই বর্জন করে চলা উচিত হবে 16ই আগস্ট পর্যন্ত। বিশেষভাবে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য উপযুক্ত কোনো চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকারা জমি অথবা বাড়ি ক্রয় করতে চাইছে, কোনো ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য ক্রয় করতে চাইছে বা বিলাস দ্রব্য ক্রয় করতে চাইছে বা বাড়িঘর মেরামত করতে চাইছে, তাদের সেই স্বপ্ন কিন্তু অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্য কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করলেও সেইখান থেকেও কিন্তু সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। এই ভিডিওতে বিশেষ একটি প্রশ্ন বলা থাকবে, সেই প্রশ্নের উত্তর কমেন্টস বক্সেতে লিখলে সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে একজন বিজেতাকে আমরা বিনামূল্যে কনসালটেন্সি নেওয়ার সুযোগ দেব এবং 19শে জুলাইয়ের মধ্যেতে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের কাছেতে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে আগস্ট মাসেতে। সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। মাসের কোন সময়তে কি কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং নক্ষত্র অনুযায়ীও সঠিকভাবে বিশ্লেষণ করে তুলে ধরবার চেষ্টা করা হবে এই ভিডিওতে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের কাছেতে অনুরোধ করব যে পুরো ভিডিওটি দেখে আগস্ট মাসেতে কোন কোন বিষয়তে পরিবর্তন পাওয়া সম্ভব সেই বিষয়গুলিকে আগের থেকে জেনে নেওয়ার জন্য, এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে। সেই টিপসগুলিকে সঠিকভাবে এই মাসেতে পালন করলে আরো বেশি দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই এবং নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি বলবো, নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে। সেই ভিডিওগুলি দেখলে অতি অবশ্যই নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে জানা সম্ভব হবে এবং সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কেও জানাটা অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, কোনো না কোনো কারণেতে করা হয়নি সাবস্ক্রাইব, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। স্বাস্থ্য কিরকম থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসেতে? রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবেতে বুধ এবং শুক্র গ্রহ গোচর অবস্থান করছে এবং প্রথম ভাবের অধিপতি রবিদেব রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। যেহেতু আমরা দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে বিচার করে থাকি, তাই স্বাস্থ্য সম্পর্কে অসুবিধার কারণ 16ই আগস্টের আগে পর্যন্ত লক্ষ্য করা যাবে। তবে সেটা কিন্তু খুব একটা বড় চিন্তার কারণ হবে না, যেহেতু রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টিও করছে। সামান্য কিছু হেডেক অযথা দৌড়ঝাঁপ হওয়ার ফলেতে কিছু সমস্যা স্বাস্থ্য সম্পর্কে থাকবে 16ই আগস্টের আগে পর্যন্ত। আর খাওয়া দাওয়ার দিকেতেও কিন্তু বিশেষ খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে, কারণ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি কিন্তু শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে, তাই সেই দিকটাতেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। তবে 16ই আগস্ট থেকে স্বাস্থ্য সম্পর্কে যে সকল চিন্তার কারণগুলি ছিল সেই সকল চিন্তার কারণ কিন্তু অতি অবশ্যই আর লক্ষ্য করা যাবে না, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি
রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করবে 16ই আগস্ট থেকে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ না থাকলেও স্কিন রিলেটেড কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে, এবং মাঝে মাঝে দাঁতের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ডায়াবেটিক অথবা কোলেস্ট্রল জাতীয় রোগের কিন্তু আক্রান্ত যে সকল জাতক জাতিকারা, তাদের কিছু সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করা উচিত হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 16ই আগস্টের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। অকারণেতে খানিকটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে 16ই আগস্টের পর থেকে কিন্তু সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে। শিক্ষা, রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি, এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে এবং কেন্দ্রে গোচর অবস্থান করছে, এবং নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ দেবগুরু বৃহস্পতির সাথেই কিন্তু গোচর অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্রেতে গোচর অবস্থান করছে, অর্থাৎ যাকে বলা দশম ভাব। আবার নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে থাকছে, তাও আবার মঙ্গল গ্রহে গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাবে। এখানে কেন্দ্র এবং ত্রিকোণ রাজ্য লক্ষ্য করা যাচ্ছে। যখন নবম ভাবের অধিপতির গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে সারাটি মাস থাকছে, তখন কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রেতে কোনো চিন্তার কারণ থাকছে না। সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে এবং জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে, তাহলে শিক্ষার্থীরা যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই এই মাসেতে লক্ষ্য করতে পারবে। যদি কোনো পরীক্ষা থাকে এই মাসেতে, সেই পরীক্ষাতেও কিন্তু সঠিকভাবে সফলতা পাওয়া সম্ভব। যে সকল জাতক জাতিকারা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 16ই আগস্টের পর থেকে আরো দুর্দান্ত সময় অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে, কারণ সব গ্রহের রাজা রবিদেব স্বরাশিতে গোচর অবস্থান করবে 16ই আগস্ট থেকে, এবং পঞ্চম ভাবেতে নবম ভাবের অধিপতি গোচর দৃষ্টি থাকবে। তার ফলে কম্পিটিটিভ এক্সামেতে কিন্তু সাকসেস পেতেও লক্ষ্য করা যাবে। তাই শিক্ষার্থীদের কাছে আগস্ট মাস যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ সুযোগ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করা যাবে, যা কিনা শিক্ষার্থীদের কাছেতে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ হবে। আগের মাসেতে যে সকল চিন্তাগুলি ছিল, সেই সকল চিন্তার থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা শিক্ষার্থীদের কাছে এই মাসেতে লক্ষ্য করা যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খানিকটা অমনোযোগী ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই অন্যান্য দিকেতে কিন্তু মন না দিয়ে শিক্ষার বিষয়তে যথেষ্টভাবে কিন্তু ফোকাস করাটা উচিত হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, দুর্দান্ত পরিবর্তন কিন্তু আশা করা সম্ভব এই মাসেতে শিক্ষার্থীদের কাছে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক, রাশির পঞ্চম ভাব থেকেই আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস রাশির প্রথম ভাবেতে, আর রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে 16ই আগস্ট পর্যন্ত। একটা কথাই আমি এখানে প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে বলবো, পুরনো কথাবার্তাকে একদম রিপিট না করাটাই উচিত হবে। সব কথাতেই নিজে ঠিক, এটাকেও কিন্তু বর্জন করে অতি অবশ্যই চলা উচিত হবে 16ই আগস্ট পর্যন্ত, বিশেষভাবে বলবো। না হলে অযথা কিন্তু নিজেদের মধ্যে মনোমালিন্যতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা 16ই আগস্ট পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাবে। বিশেষভাবে কিন্তু সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। তবে যতই যাই হোক না কেন, একেবারে যে প্রেম সম্পর্ক যে বিচ্ছেদ হয়ে যাবে নিজেদের মধ্যে, সেটা কিন্তু বাস্তব সত্য নয়। আবার প্রেমের কারক গ্রহ কিন্তু শুক্র গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে, তার ফলে নিজের মধ্যেতে কিন্তু যথেষ্ট কিন্তু একটা রোমান্টিকতা ভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে আর্গুমেন্টকে একদম যতটা পারা যায় কিন্তু এড়িয়ে চলা উচিত হবে 16ই আগস্ট পর্যন্ত। তাই প্রেম সম্পর্ক থেকে বলা যায় যে একটা কথাই, যে 16ই আগস্টের পর থেকে দুর্দান্ত যাবে, তার আগেতে সামান্য কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু প্রেম যোগ লক্ষ্য করা যাচ্ছে, এবং নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হতেও এই মাসেতে লক্ষ্য করা যাবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অযথা মনের কথা
গোপন করে রাখাটা উচিত নয়। তবে সম্পর্কের মধ্যে দিয়ে উন্নতি গত মাসের তুলনাতে এই মাসে আরেকটু বেশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্ট রোমান্টিক থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং নিজের আশা বা আকাঙ্ক্ষা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়া বা পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রেম সম্পর্কের দিকেতে এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস কম বেশি বিশেষ সম্পর্কের মধ্যে দিয়ে উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুরনো প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে যে সকল সমস্যাগুলি চলছিল সেই সমস্যার কিন্তু এই মাসেতে সমাধান লক্ষ্য করা যাবে। বিবাহিত সম্পর্ক, রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাবেতেই গোচর অবস্থান করছে, কিন্তু বক্রী গোচর অবস্থান করছে, অর্থাৎ রেট্রোগেট। বিবাহিত সম্পর্ক খুব একটা খারাপ যাবে সেটা কিন্তু বাস্তব সত্য নয়। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য উপযুক্ত কোনো চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কারণ পঞ্চম ভাবেতে নবম ভাবের অধিপতি গোচর দৃষ্টিও থাকছে সারাটি মাস। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখা উচিত হবে যে যেহেতু রাশির প্রথম ভাবেতে রবি গ্রহ গোচর অবস্থান করবে 16ই আগস্ট থেকে, তাই খানিকটা নিজের জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করে চলাটা উচিত হবে। আর এই জিনিসটুকুকে যদি মেনটেন করে চলা যায় তাহলে কিন্তু বিবাহিত সম্পর্ক খুব খারাপ কিন্তু একদমই যাওয়া উচিত নয়। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু যে সমস্যাগুলি অনেক সময়তে লক্ষ্য করা যাচ্ছিল, চটজলদি সফলতা না পাওয়া, সেইখান থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। সুখ সুবিধা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু চিন্তা দুজনে মিলে করতেও লক্ষ্য করা যাবে এই মাসেতে। অতএব বিবাহিত সম্পর্ক এক কথায় বলা চলে যে আগের থেকে অনেকটা বেটার লক্ষ্য করা যাচ্ছে। সামান্য কিছু শারীরিক অসুস্থতা লাইফ পার্টনারের মধ্যে লক্ষ্য করা যেতে পারে, সেই দিক থেকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে আগের থেকে কিন্তু যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যার কিন্তু অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে যে সকল চিন্তাগুলি ছিল সেই চিন্তার থেকেও কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাচ্ছে এই মাস, এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়াও কিন্তু লক্ষ্য করা যাবে। ফ্যামিলি প্ল্যান করবার প্ল্যান কিন্তু এই মাসে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাবে ফ্যামিলি প্ল্যান সম্পর্কে। এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে যথেষ্টই গভীরতা লক্ষ্য করা যাচ্ছে এবং পূর্বে যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যার থেকেও কিন্তু মুক্তি পেতে এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা, রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির দশম ভাবেতে এবং দশম ভাবের অধিপতি গ্রহ শুক্রদেব রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে। ভাগ্যাধিপতি গোচর অবস্থান যথেষ্টই কিন্তু ভালো, কারণ কি কেন্দ্রে গোচর অবস্থান করছে, আবার 26শে আগস্ট থেকে একাদশ ভাবে অর্থাৎ লাভস্থানেতে গোচর অবস্থান করবে। আর মঙ্গল গ্রহের গোচর অবস্থান কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সকল জাতক জাতিকারা জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল করে থাকে সেই সকল জাতক জাতিকাদের ভাগ্য যথেষ্ট পরিমাণে সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। আবার যে সকল জাতক জাতিকারা জমি অথবা বাড়ি ক্রয় করতে চাইছে, কোনো ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য ক্রয় করতে চাইছে বা বিলাস দ্রব্য ক্রয় করতে চাইছে বা বাড়িঘর মেরামত করতে চাইছে, তাদের সেই সকল স্বপ্ন কিন্তু অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। কেন বললাম এতগুলি কথা? কারণ দশম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর অবস্থান এবং চতুর্থ ভাবেতে গোচর দৃষ্টি থাকছে 26শে আগস্ট পর্যন্ত। তাই অতি অবশ্যই এই সকল বিষয়তে যাদের স্বপ্ন ছিল বা আছে তাদের সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের গাড়ি ক্রয় করতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। আর ভাগ্য যখন সাথে থাকে তখন কিন্তু সমস্ত কাজেতেই সফলতা পাওয়া সম্ভব হয়। যেমন হচ্ছে জমি বাড়ি সংক্রান্ত সুপ্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে, তেমনই কিন্তু সারাটি মাস শুভ অথবা মাঙ্গলিক কাজকর্ম করতেও লক্ষ্য করা যাচ্ছে।
পরিবারেতে কোনো ধরনের আনন্দদায়ক উৎসব হতে লক্ষ্য করা যাবে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যথেষ্ট কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটেতে লগ্নি করে যে সকল জাতক জাতিকারা, তাদের উদ্দেশ্যে কিন্তু বলবো যে এই মাসেতে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উপযুক্ত বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু এই মাসেতে লক্ষ্য করতে পারবে, বিশেষভাবে 16ই আগস্ট থেকে। কারণ রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পুরনো স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার জন্য সঠিক প্রচেষ্টার দরকার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে যথেষ্টই ভাগ্য এই মাসেতে সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে আগস্ট মাসেতে। কেন বললাম এই কথাটা? কারণ রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে। যে কোনো কাজ কিন্তু দুর্দান্ত ভাবে সম্পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে আগস্ট মাসেতে। হ্যাঁ, সামান্য কিছু অসুবিধা থাকবে, যেমন হচ্ছে রাশির প্রথম ভাবের অধিপতি যেহেতু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, তাই মাঝে মাঝে কনফিউশন কিন্তু লক্ষ্য করা যাবে। তবে সেইটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বা গুরুতর আকার ধারণ করবে না, এটা কিন্তু আশা করা যায়। আর বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, এই মাসেতে কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে, একান্তই যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না থাকে। কেন বললাম এই কথাটা? কারণ নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে এবং শুক্র গ্রহের উপরে গোচর দৃষ্টিও থাকছে কিন্তু, অর্থাৎ দশম ভাবের অধিপতির ঘরেতে কিন্তু গোচর অবস্থান করছে মঙ্গল গ্রহ এবং দশম ভাবের অধিপতির উপরেতে কিন্তু গোচর দৃষ্টি করছে, তাও আবার চতুর্থ গোচর দৃষ্টি। চতুর্থ গোচর দৃষ্টি থাকবার ফলেতে রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ 16ই আগস্ট থেকে রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। সত্যি কথা বলতে গেলে বেকার যুবক যুবতীদের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করলেও সেইখান থেকেও কিন্তু সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব। কর্মক্ষেত্রের জায়গাতে শত্রুর দ্বারা পীড়িত হচ্ছিল যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু উন্নতি 26শে আগস্টের পর থেকে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে অনেকাংশে সফলতার জায়গাতে আসা সম্ভব হবে, শুধুমাত্র সঠিক প্রচেষ্টার দরকার। তাই কর্মক্ষেত্র কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে। নিজের গুণাগুণ কর্মক্ষেত্রের জায়গাতে আরো বেশি বৃদ্ধি পাবে এবং সহকর্মীদের সাহায্য নিতেও কিন্তু লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে নিজের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে প্রবলভাবে। এইবার দেখা উচিত যে জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান, দশা বা মহাদশা কি চলছে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষভাবে বলবো 16ই আগস্টের পর থেকে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু কর্মক্ষেত্রের জায়গাতে অপরচুনিটি আসতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সরকারি কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা, উচ্চ পদ প্রাপ্তি যোগ কিন্তু এই মাসেতে প্রবলভাবে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলা যায় যে অনেকদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু ডিস্যাটিসফ্যাকশন বা ডিস্যাটিসফাইড ভাব কিন্তু চলতে লক্ষ্য করা যাচ্ছিল। এই মাসেতে সেই ডিস্যাটিসফ্যাকশন ভাব কিন্তু কমতে লক্ষ্য করা যাবে। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো না কোনোভাবে সঞ্চয়ের ব্যাপারেতে চিন্তা করতেও এই মাসেতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা যাবে যে আগের যে চিন্তাগুলি চলছিল সেই চিন্তার থেকে কিন্তু অতি অবশ্যই এই মাসেতে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। সারাটি মাস কিন্তু ব্যবসার জন্য যথেষ্ট উপযুক্ত সময় কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এই মাসেতে কিন্তু নিতে লক্ষ্য করা যাবে ব্যবসায়ীদের কাছেতে। দৈনিক আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা
এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত সিংহ রাশির জাতক জাতিকাদের, যাতে আগস্ট মাসেতে সকল স্বপ্ন বাস্তবায়িত হয় এবং সব দিক থেকে সফলতা পাওয়া যায়? প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো, ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। তার জন্য কিন্তু আমি একটি লাইকের আশা করলাম। অতি অবশ্যই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম। নিজের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবে না এবং চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করলাম। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রুদ্রাক্ষ কোনো সাধারণ গাছের কিন্তু ফল নয়, এর মাহাত্ম্য কিন্তু অনেক বেশি, যা কিন্তু দামি দামি গ্রহরত্নের তুলনাতে আরো বেশি পাওয়া সম্ভব হয়। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করলে সঠিক ফল পাওয়া যায় সেই বিষয়তে জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু একটি বিশেষ ভিডিও দেওয়া আছে। অতি অবশ্যই নিজের রাশি অনুযায়ী কোন রুদ্রাক্ষ ধারণ করলে সেই মনের আশা পূর্ণ হবে, অতি অবশ্যই কিন্তু সেই ভিডিওটিকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। এই ভিডিওর বিশেষ প্রশ্ন হচ্ছে যে রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহের নাম কি? অতি অবশ্যই ওই প্রশ্নের উত্তরটিকে কিন্তু জানাতে কিন্তু ভুলো না। অতি অবশ্যই বলবো যে বিষ্ণু সহস্র নাম প্রতিদিন নিয়মিত কিন্তু পাঠ করা উচিত। যদি পাঠ করা সম্ভব না হয় তাহলে শ্রবণ করা উচিত হবে। মঙ্গল গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু একটি নির্দিষ্ট সময়তে জপ করা উচিত হবে। ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। অতি অবশ্যই রুদ্রাক্ষের মালাতে জপ করলে ও দুর্দান্ত ফল পাওয়া কিন্তু সম্ভব হবে। যদি রুদ্রাক্ষের মালা কিনতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সেতে তার লিংক দেওয়া আছে। যদি রুদ্রাক্ষের মালা সেইখান থেকে তোমরা ক্রয় করো এবং তার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করো, তাহলে রুদ্রাক্ষের মালা শোধন পদ্ধতি, জপের নিয়মাবলী আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। কারণ রুদ্রাক্ষের মালাতে সাধারণভাবে জপ করলে সেই রকম ফল পাওয়া সম্ভব হয় না। প্রতিদিন অতি অবশ্যই সূর্যকে অর্ঘ্য প্রদান করা উচিত হবে এবং এই নিয়মগুলোকে অতি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা যদি এই মাসেতে পালন করে সঠিকভাবে তাহলে কিন্তু আরো বেশি দুর্দান্ত ফল লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা। সকল প্রিয় দর্শক বন্ধুগণে সকল মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।